আমি দুধটা গরম করে নেব। দুধ নিয়েছি, কারণ বেশি দই বানাবো না, অল্পটুকুই দই বানাবো, সেই জন্য আমি 500 দুধ নিয়েছি। এইভাবে দুধকে নেড়েই যেতে হবে, আর দুধে কোনো সর জমানো যাবে না, যাতে সর যাতে না হয়, সেই জন্য এইভাবে দুধটাকে নেড়ে নেড়ে ভালো করে জাল দিয়ে দিয়ে দুধটাকে কমিয়ে ফেলতে হবে। দুধটা আমি এবার নামিয়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, তো আমি এই দুধটা এখন আর লাগবে না, ওটুকু হয়ে যাবে না। ক্যারামেল তৈরি করে নেব। এইভাবে বেশি নাড়বো না, হালকা আছে আমি করে নেব। ক্যারামেলটাকে ভালো করে আমি এই উপরগুলো একটু দিয়ে দেবো এইভাবে। হ্যাঁ, একটু পাতলা হয়ে গেছে। চিনিটা দিয়েছে না, একদিন ঢালা দিয়েছি। দেখো আমার ক্যারামেলটা অনেকটা হয়ে এসছে, তো আমি বেশি পুরাবো না, নাহলে তিতো হয়ে যাবে। তো আমি আমার এই হালকা আছে যেটা হয়েছে, আমি এই এখনই দিয়ে দেবো, কারণ যেহেতু আমার দুধ কম, তাই আমি চিনি দেবো না, আমি এতে চিনিটা দিয়ে দিয়েছি বেশি। তো এবার আমি দুধটা ঢেলে দেবো। এবার আমি দুধটা ঢেলে দেবো। এখানে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি। লাগার জন্য এখানে আমি টক দইটা 1 ঘন্টার মতন ছেঁকে দিয়েছিলাম, জল ঝরতে দিয়েছিলাম। আর এখানে দেখো, টক দইটাকে যত ফাটাবে তত তোমার দইটা খুব সুন্দর হবে। দই রাখার জন্য তো চলো, এর মধ্যে বালি আছে, সেগুলো আমি একটু ধুয়ে দেবো ভালো করে। আমি ভাঁড়ে দইটা দিয়ে দেবো। এবার এটা আমি রেখে দেবো। দাঁড়া, এটা দিয়ে আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। কালকে যে দইটা বানিয়েছিলাম, তো সেই দইটা আমার জমাট বেঁধে গেছে। তো ভাবছি এখন সেই দই আমি খুলবো, তো দেখো কেমন জমাট বেঁধেছে। এই যে জমাট বেঁধে গেছে দইটা, তো এখন দইটা আমি কাটবো।
এই যে জমাট বেঁধে গেছে। তা দেখো খুব সুন্দর জমাট বেঁধেছে, সেন্টটা খুব সুন্দর হয়েছে। নে বললাম চামচটা দে আমার, আসবি তো। কেমন হয়েছে খেলে? ভালো হয়েছে না?